নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে শিল্পসাথী পোর্টাল থেকে পঞ্চায়েত এলাকার নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ডাউনলোড করবেন। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, কিছুদিন আগে আমি এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেকেই মনে করেছেন সেই ভিডিওটি মাঝখান থেকে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি তারা হয়তো আমার চ্যানেল ফলো করেন না আগে থেকে, সেই জন্য হয়তো তাদের মনে হয়েছে। আজকের ভিডিওতে আমরা একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাবো এবং শিল্পসাথী পোর্টালে আইডি পাসওয়ার্ড কি করে পাবেন সেটাও আমি দেখিয়ে দেব। আগে এই পোর্টালে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে সিস্টেমটা ছিল সেটা অন্যরকম ছিল, এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। অ্যাপ্লাই করার জন্য shilposathi.gov.in এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এখানে আসার পর অ্যাপ্লাই ইন অনলাইন বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আইডি এবং পাসওয়ার্ড পুট করতে হবে। আইডি পাসওয়ার্ড কি করে পাবেন? আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাদের আগে এমএসএমই রেজিস্ট্রেশন করতে হবে। এমএসএমই রেজিস্ট্রেশন কি করে করবেন সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেব। এবং বেশ কিছুদিন আগে এমএসএমই রেজিস্ট্রেশন সম্পর্কিত আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখান থেকেও আপনারা গিয়ে দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি দিয়ে রাখব, সেখান থেকে আপনারা এমএসএমই বা উদ্যম আধার নাম্বারটি পেয়ে যাবেন। একবার যখন আপনাদের কাছে এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম আধার চলে আসবে, তখন আপনাদের এই পোর্টালে এসে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটা এসে ক্রিয়েট নিউ এই অপশনটায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এমএসএমই সেক্টর। এটা সিলেক্ট করার পর আপনার কাছে যে উদ্যম আধার নাম্বারটি থাকবে, যেটা উদ্যম দিয়ে শুরু, ডাব্লিউবি তারপর কিছু সংখ্যা থাকবে, সেটা এখানে পুট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম পুট করবেন, ফোন নাম্বার, ইমেল আইডি পুট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, একটা আপনার পছন্দ মতো ইউজার নেম চুজ করে নিয়ে পাসওয়ার্ড পরপর এখানে দুবার বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ওখানে একবার সবকিছু ডিটেল সাবমিট করে দিলেই আপনি মেইন পেজে চলে আসবেন। এখান থেকেই আপনাদের সব কাজ করতে হবে, যদিও ফোন নাম্বার বা ইমেল আইডি ভেরিফিকেশন করার কিন্তু কোনো রকম ব্যাপার নেই। তারপর এই টাইপের একটি পপ আপ জেনারেট হয়ে চলে আসবে, এটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। এরপর এখান থেকে আপনারা বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন। আমি আপাতত ড্যাশবোর্ড অপশনটায় ক্লিক করছি। এখান থেকে দেখলে এরকম একটি পপ আপ আবার চলে আসবে, যেটা প্রথমবার এসেছিল। নতুন ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে এই অল এস্টাবলিশমেন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউ ইউনিট এই অপশনটায় ক্লিক করতে হবে। আগে কিন্তু এইসব ঝামেলা থাকেনি, এখন এগুলো অ্যাড করা হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, আমি আমার নিজের নামে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম শিল্পসাথী পোর্টালে, এখান থেকে কি আমি অন্য ব্যক্তির ট্রেড লাইসেন্স করে দিতে পারি? দেখুন, সাইবার ক্যাফের যারা বিজনেস করছেন তারা অনেকেই একটি আইডি দিয়ে অনেকে করে দেন, কিন্তু এটা ঠিক নিয়ম নয়। কারণ যেহেতু আপনার নিজের এমএসএমই নাম্বার ওখানে পুট হচ্ছে, তাই সেটা ইউজ করে অন্য লোকের কাজ করে দেওয়াটা ঠিক নয়। আর অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট সিএফ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা বিজনেস রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে। এটির উপর একবার ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর এখানে ইউনিট টাইপ যেগুলো আপনি আগে ফিল করেছিলেন সেগুলো এখানে চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারেন, এখানে নামও চেঞ্জ করতে পারেন। এখানে যে নেমটা আছে না, এটা দোকানের নাম দেবেন। প্রোপ্রাইটারের নাম দেওয়ার জায়গা ট্রেড লাইসেন্সে সেটা পরে আসবে, এখানে সাধারণত দোকানের নামটাই দেবেন। প্যান নাম্বার যেগুলো ফিল করেছেন এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রথমে এখান থেকে আপনি চুজ করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত। তারপর আপনাকে চুজ করে নিতে হবে আপনার দোকানটা কি টাইপের দোকান। যেমন এখানে দেখুন আমি মাতারা টেলার করেছি, এটা হচ্ছে টেলারের দোকান, ঠিক আছে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ব্যাকে গিয়ে এডিট অপশনে গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে কি টাইপের দোকান সেটা চুজ করে নিতে হবে। ধরুন এখানে আমি সার্চ করছি টেলার, TAIL একটুখানি লিখলেই মোটামুটি চলে আসবে। এখানে টেলার লিখলাম, মোটামুটি কি টাইপের টেলার অপশনগুলো আছে সেগুলো এখানে শো হচ্ছে। যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি এখান থেকে একের অধিকও চুজ করতে পারেন। যেমন ধরুন আমি লেডিস টেলার চুজ করছি, টেলার অ্যান্ড গার্মেন্টস চুজ করছি। বিভিন্ন অপশনগুলো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। এরপর একটু নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন আপনার ভিলেজের নাম দিতে বলা হচ্ছে। এটা অ্যাড্রেস ডিটেল, এটা হচ্ছে আপনার দোকানটা যে এরিয়ায় অবস্থিত সেই অ্যাড্রেসের ডিটেলটা কিন্তু এখানে বলতে বলা হচ্ছে। এখানে আপনার ভিলেজের নামটা দিয়ে দেবেন, তারপর পুট করতে হবে সংসদ নাম্বার। সংসদ নাম্বার আপনি কোথা থেকে পাবেন? আপনার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকেও আপনি খোঁজ নিয়ে নিতে পারেন, অথবা পঞ্চায়েতের যিনি সদস্য আছেন অথবা পঞ্চায়েত থেকেও কিন্তু আপনি সংসদ নাম্বারটা পেয়ে যাবেন। এছাড়া আমার পূর্বের ভিডিওতে সংসদ নাম্বার আপনারা কি করে বার করবেন
সেটাও আলোচনা করা আছে বিস্তারিত। তারপর কোন এরিয়ায় বা কোন পাড়ায় অবস্থিত সেটা এখানে লিখতে হবে। পোস্ট অফিসের নামটা এখানে ফিল করে দেবেন। পুলিশ স্টেশনের নামটা এটাও আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার কোনো অপশন নেই। তারপর পিন কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর মৌজার জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন। মানে আপনার দোকানটা যে মৌজায় অবস্থিত সেই মৌজার নাম্বার, সেই মৌজার জেল নাম্বার, দাগ এবং খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন। যদি ভাড়ার দোকান হয়ে থাকে তাহলে মালিকের কাছ থেকে জেনে নেবেন যে এই দোকানের দাগ খতিয়ান নাম্বার কত। যদি কাটিংয়ের জায়গা হয়ে থাকে, মানে রাস্তার ওপর দখল করার জায়গা, কোনো দাগ খতিয়ান নেই, এক্ষেত্রে পার্শ্ব পেমেন্ট করতে হবে। যদি আপনি পি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এটা হয়ে যাবে 750 টাকা। যদি আপনি প্রাইভেট ক্যাফে চালান সেক্ষেত্রে এটা হয়ে যাবে 450 টাকা। আপনার ইনভেস্টমেন্ট যদি আরও বেশি বড় হয়ে থাকে, এক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে বিভিন্ন রকম অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন 1500 টাকা চলে আসছে। এরকম বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের মনে হবে যথোপযুক্ত সেটা সিলেক্ট করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। নেক্সট পেজে আসার পর আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার আধার কার্ড, মানে যেটা আপনি সিলেক্ট করেছেন আর কি, আইডি প্রুফ হিসেবে যেটা দেবেন। আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড। এটা আপনারা পর্চা বা জমির কাগজপত্র বা এগ্রিমেন্ট যদি কিছু থেকে থাকে, যে কোনো একটা কিছু আপলোড করে দিতে পারেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট বলে আরেকটি অপশন পেয়ে যাবেন। এটির উপর ক্লিক করলেই আপনাদের সামনে ট্রেল লাইসেন্স শো হবে। এটি আপনাকে প্রিন্ট